Hey guys, take my salam. Assalamu alaikum. I hope you are fine, fresh and jolly by the grace of Almighty Creator. Alhamdulillah, I am so fine. তো আশা করি আপনারা ভালো আছেন। তানভীর অনলাইন স্কুলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। অবশ্যই এই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমি যে ক্লাসটি করব সেটি হচ্ছে ইংরেজি অ্যালফাবেট। তো আমরা ছোট থেকে পড়ে আসছি ইংরেজি বর্ণমালা মোট 26টি, কিন্তু তার উচ্চারণ আমি মনে করি অনেকেই ভুল শিক্ষা অর্জন করেছে। এই অ্যালফাবেট গুলো আজকে আমি আলোচনা করব কোন 26টি বর্ণের উচ্চারণ কিভাবে। আমরা প্রথম যে বর্ণটা সেটা হচ্ছে এ। আমরা অনেকেই বলি এটা এ, আসলে এটার সঠিক উচ্চারণ হবে এই, এ রস্বই এই। এরপর আসবে বি, সি, ডি, ই, এফ, জি। আমরা অনেকে বলি জি, আসলে এটা জি হবে না, এটা হবে জি। যদি কোনো শিক্ষক আমাদেরকে প্রশ্ন করে তুমি কি এটা পারো, তখন আমরা বলি কি জি স্যার, জি স্যার। তো এটা জোর দিয়ে বলতে হবে জি। এরপরের এইচ, আমরা অনেকে এটাকে উচ্চারণ করি এইচ, এটা আমাদের ভুল উচ্চারণ। আমাদের অবশ্যই উচ্চারণ করতে হবে এইট, এ রস্বই চ, এইট। এরপর আসবে আই। এরপর আমরা যেটা বলি যে, সেটার সঠিক উচ্চারণ হবে যেই, যেই। তারপর কে, আমরা বলি কে, এটা হবে খেই, যেই খেই। এরপর আসবে এল, এম, এন, উ। আমরা অনেকে সেটাকে উচ্চারণ করি উ, আসলে সেটার উচ্চারণ হবে ও। যেমন আমরা ঔষধ কিনি, ঔষধ যে বানানটা সেটার ও করে উচ্চারণ করতে হবে। এরপর আসবে পি, আমরা বলি পি, সেটার সঠিক উচ্চারণ হবে ফি, ফি, ফি। এরপর আসবে কিউ, আমরা বলি কি কিউ, নট কিউ, এটা হবে কিউ, কিউ। আর আমরা বলি কি আর, আসলে সেটার সঠিক উচ্চারণ হবে আ। এই যে বশূন্য র, সেটা সাইলেন্ট করে রাখতে হবে। আমাদের উচ্চারণের সময় আমরা এই বশূন্য রটাকে আমরা উচ্চারণ করব না। তো আমরা আর না বলে সেটাকে আমরা বলবো আ। এরপর আসবে এস, এরপর টি। টি কে আমরা টি না বলে এখন থেকে আমরা বলবো টি। যেমন টেন, টেন কে আমরা বলবো টেন। টাইম কে আমরা বলবো টাইম। তো এরপর আসবে ইউ, ভি, আমরা বলি কি ভি। এই যে অনেক জোর করে উচ্চারণ, সেটা জোর করে উচ্চারণ নয়, সেটা আমাদের উচ্চারণ করতে হবে সফটলি, ভি, ভি, একদম সফটলি উচ্চারণ করতে হবে। এরপর আসবে যে কটা, সেটি হচ্ছে ডব্লিউ। আমরা অনেকে বলি কি এটা ডব্লিউ, না, সেটা সঠিক উচ্চারণ হবে ডাবল ইউ, ডাবল ইউ, মানে দুইটা ইউ একসাথে উচ্চারণ হবে। তো আমরা বলবো কি ডাব্লিউ। যদি আমরা দ্রুত বলি তাহলে বলবো ডাব্লিউ, ডাব্লিউ। এরপর আসবে এক্স ফর ওয়াই ফর জেড বা জি। তো আমরা অনেক সময় দেখা যায় কি বিভিন্ন চ্যানেলে আমরা দেখি যে জি সিনেমা বা জি বাংলা, তো এটাকে আমরা জেড বলতে পারি বা জি বলতে পারি। তো আশা করি এই উচ্চারণগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি এই 26টি বর্ণের সঠিক উচ্চারণ করতে পারি তাহলে আমাদের ইংরেজি উচ্চারণ ঠিক হবে, অন্যথায় আমাদের সারা জীবনের মতো ভুল উচ্চারণই রয়ে যাবে। তো এই চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে পৌঁছে দিবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।